গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো পুরো গ্যালারি। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেছিলেন রবীন্দ্র জাদেজা। ঠিক তখন গ্যালারিতে থাকা সমর্থকরা সিএসকে সিএসকে এবং জাড্ডু আমাদের জাদেজা বলে চিৎকার করে ওঠেন। দর্শকদের এই ভালোবাসায় কিছুটা ইমোশনাল হয়ে পড়েছিলেন রবীন্দ্র জাদেজা। চেন্নাই তাকে ছেড়ে দিলেও সমর্থকরা তাকে ভুলে যায়নি, এটাই যেন স্পষ্ট হয়ে উঠেছিল সেই মুহূর্তে। নতুন দলের হয়ে খেলতে নেমে প্রথম ওভারে বোলিং করতে এসে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন, কিন্তু পারফরম্যান্সে বোঝা যাচ্ছিল চেন্নাই সুপার কিংস এর প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। চোখে মুখে সে আবেগ যেন লুকানো ছিল। হয়তো তার মনে প্রশ্ন জেগেছে, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর বিরাট কোহলির মতো একই দলে দীর্ঘদিন থাকতে পারতেন, কিংবা মুম্বাই ইন্ডিয়ান্স এর বুমরা কিংবা রোহিত শর্মার মতো দীর্ঘদিন একই দলে খেলতে পারতেন। এছাড়াও মহেন্দ্র সিং ধোনির মতো চেন্নাইয়ের মধ্যে নিজের কেরিয়ার গড়তে পারতেন, তাহলে ব্যাপারটা অনেক ভালো হতো। কিন্তু দল তাকে ছেড়ে দিয়েছে। বাস্তবতা হলো জাদেজাকে ছাড়া চেন্নাইকে কল্পনা করা অনেক কঠিন। তবুও দল সেই সিদ্ধান্ত নিয়েছে, আর সেই সিদ্ধান্তের জবাবে যেন মাঠে দিলেন জাদেজা। রাজস্থান রয়্যালস এর হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে ভেঙে দিলেন চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ উইকেটগুলো। তবে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তার সেলিব্রেশন। আগ্রাসী সে উদযাপন থেকে অনেক সমর্থকের মন ভেঙে গেছে, কারণ তাদের মনে তখনই কথাটা ঘুরছিল, এটাই তো আমাদের জাড্ডু। শেষ পর্যন্ত জাদেজার দুর্দান্ত বোলিং এ চেন্নাই সুপার কিংস ম্যাচটা হেরে গিয়েছে, কিন্তু হারের চেয়েও বেশি কষ্ট দিয়েছে একসময় প্রিয় তারকার বিপরীতে দাঁড়িয়ে এমন পারফরমেন্স আর সে আবেগঘন উদযাপন। সত্যি এই গল্পটা শুধু ক্রিকেট নয়, এটা সম্পর্ক, আবেগ ও বিচ্ছেদের গল্প।